হাই, মেকম্যানি অনলাইন টিপস অ্যান্ড ট্রিক্স এর আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকল অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আবার একটি বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিও অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে। আপনারা যারা দীর্ঘদিন ধরে অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে অনলাইন থেকে অর্থ উপার্জন করতে চাচ্ছেন, সেটা ফিজিক্যাল প্রোডাক্ট হোক বা ডিজিটাল প্রোডাক্ট হোক, আমি আপনাদের সবসময় বলি এই ধরনের অ্যাফিলিয়েট মার্কেটিং করে অনলাইন থেকে অর্থ উপার্জন করতে হলে অবশ্যই একটা ওয়েবসাইটকে গ্রো করবেন। এটা হচ্ছে আপনার একটা প্যাসিভ ইনকাম সাইট। আপনি যদি একটা ওয়েবসাইটকে সঠিকভাবে গুগলে দাঁড় করাতে পারেন, অর্থাৎ র্যাঙ্ক করাতে পারেন বা ডে বাই ডে ট্রাফিক গ্রো করতে পারেন, তাহলে সম্পূর্ণ ফ্রিতে অর্গানিক ট্রাফিকের মাধ্যমে আপনি যে কোনো প্রোডাক্টের সেল জেনারেট করতে পারবেন। ওয়েবসাইট হচ্ছে যে কোনো ধরনের অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য দ্য নাম্বার ওয়ান এবং বেস্ট ওয়ে ফ্রি ট্রাফিক সোর্সের। এটা আমি সবসময় আপনাদেরকে জানাই। এখন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো, আমি বিভিন্ন ভিডিওতে অ্যামাজন প্রোডাক্টের রিভিউ আর্টিকেল হোক বা যে কোনো বিষয় নিয়ে ওয়েবসাইটে কিভাবে কাজ করবেন, আমি প্রতিনিয়ত আপনাদেরকে দেখিয়েছি বিভিন্ন ভিডিওতে। আজকের এই ভিডিওর গুরুত্বপূর্ণ তথ্যটি কি থাকছে, গত বেশ কয়েকটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম এআই দিয়ে লিখে গুগল র্যাঙ্কিং, এআই দিয়ে গুগল র্যাঙ্কিং, এবং এই 27 মিনিট এবং এই 30 মিনিটের ভিডিওতে আমার অরিয়ার প্লাস জেবিজু ডিজিটাল প্রোডাক্টের সম্পর্কে ওয়েবসাইট রিভিউতে বা গুগল র্যাঙ্কিং এর জন্য আমি কিভাবে কাজ করেছি এখানে একদম লাইভ প্রুফ সহ দেখানো আছে। আমি যখন যেটা এআই কন্টেন্ট হোক বা যেভাবে এই কাজটি করে গুগলে বা আমার ওয়েবসাইটটা পোস্ট করেছি, ইনস্ট্যান্ট গুগলে র্যাঙ্ক করেছে এবং সেগুলো সব লাইভ প্রুফ দেখিয়েছি। আমি কিভাবে কাজ করেছি, আমারটা যে র্যাঙ্ক করেছে হুবহু ঠিক সেম টু সেম কাজ করা আছে কিনা বা কোনো কিছু মিসিং করে আমি হাইড করে কাজ করে আপনাদেরকে দেখিয়েছি কিনা, এরকম কোনো বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। এই ভিডিওতে আরো 3-4টা ভিডিও আমি সাজেস্ট করেছি। এখানে দেখতে পাচ্ছেন প্রোডাক্ট রিভিউ, এআই দিয়ে প্রোডাক্টের রিভিউ এ টু জেড, এক ক্লিকে অ্যামাজন প্রোডাক্টের রিভিউ ফর্মুলা, এই র্যাঙ্কিং অন গুগল, 100% র্যাঙ্কিং অন ওয়েবসাইট বা থার্ড পার্টি যে কোনো ওয়েবসাইট, এরকম 4-5টা বেশ কয়েকটি ভিডিও আমি এখানে সাজেস্ট করেছি। তো তার প্রত্যেকটাই হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কাজ করা। তো আপনারা জানতে চেয়েছেন সেম ভাবে আমরা অ্যামাজনে কিভাবে কাজ করব, এটা নিয়ে অনেকেই মেসেজ করেছেন, অনেক ইউটিউব ভিডিওতেও কমেন্ট করেছেন অ্যামাজন রিলেটেড এই ধরনের ভিডিও ওয়েবসাইট নিয়ে কাজ করা এটা দেখতে চাচ্ছেন। আজকের এই ভিডিওতে আমি এই সকল বিষয়ে বিস্তারিত দেখাবো এবং কিভাবে অ্যামাজন প্রোডাক্টের রিভিউ লিখবেন, সেই ফরম্যাট বা কি কাজ করলে অটোমেটিক গুগলে র্যাঙ্ক করতে পারবেন, স্টেপ বাই স্টেপ এ টু জেড। ভিডিওটা একটু বড় হতে পারে, তারপরেও সম্পূর্ণ ভিডিওটা দেখলে আজকে আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে একটা ওয়েবসাইট তৈরি করার পরে আপনি কিভাবে এই ধরনের অ্যামাজন প্রোডাক্টের রেগুলার কাজ করে করে গুগল অর্গানিক ট্রাফিক গ্রো করতে পারবেন বা আপনার অ্যামাজন প্রোডাক্টের সেলসের জন্য সামনের পথে আগাতে পারবেন। তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ করছি। শুরুতে অবশ্যই আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ থাকবে, এই ধরনের নিত্য নতুন মানি মেকিং টিপস এন্ড ট্রিক্স পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। ইউটিউবের পাশাপাশি ফেসবুক থেকেও এই ধরনের মানি মেকিং টিপস এন্ড ট্রিক্স সবার আগে পেতে আমার এই ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন, ডিজিটাল মার্কেটিং সাপোর্ট 24/7। এই ফেসবুক পেজটার মাধ্যমে কিন্তু শুধুমাত্র মানি মেকিং টিপস এন্ড ট্রিক্স নয়, আপনার প্রয়োজনীয় যে কোনো কথা আমার সঙ্গে শেয়ার করতে পারেন মেসেজের মাধ্যমে। এবং আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানিয়ে রাখবো, আপনারা যদি রাইট ওয়েতে স্টেপ বাই স্টেপ সঠিক গাইডলাইন ও সঠিক ইনফরমেশন শিখে বা জেনে অনলাইন থেকে এই ধরনের সিপিএ মার্কেটিং বা অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম করতে চান, তারা চাইলে আমার একটি কোর্স রয়েছে, কোর্সটা দেখতে পারেন, কোর্সে জয়েন করতে পারেন। আমি নিজে একজন অ্যাফিলিয়েট মার্কেটার, আমি কিভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং বা সিপিএ মার্কেটিং করে অনলাইন থেকে অর্থ উপার্জন করি সে সকল বিষয়গুলোর উপরে ভিত্তি করে এই কোর্সটা প্রকাশ করেছি। কাজ শেখা থেকে শুরু করে ইনকাম অবধি অলওয়েজ আপনি আমার গাইডলাইনে থাকতে পারবেন, যে কোনো সময় যে কোনো প্রয়োজনে সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারবেন, যেটাকে আমার কোর্সের মেইন উদ্দেশ্য সাপোর্ট। অর্থাৎ আপনি কোনটা করবেন এবং কিভাবে করবেন, কোথায় সে কাজটি করতে যেয়ে কোথায় বেঁধে যাচ্ছেন এবং তার নেক্সট স্টেপে কিভাবে যাবেন, এই সাপোর্টটা সরাসরি আমার কাছ থেকেই পাবেন। প্রয়োজনে এনিডেক্সের সাপোর্ট নিয়েও আপনি আপনার অনলাইন যাত্রার নেক্সট স্টেপে আগাতে পারবেন। কি শিখবেন আর কিভাবে শিখবেন বিস্তারিত জানতে এই ওয়েব পেজটি ভিজিট করতে পারেন। প্রত্যেকটা লিংক ফার্স্ট কমেন্ট কিংবা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এছাড়াও স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে বা এই নাম্বারই সরাসরি ফোন কলের মাধ্যমে আপনি কোর্স বিষয়ে যে কোনো তথ্য দিয়ে জানতে পারেন। শুরুতে আপনাদের কয়েকটি বিষয় একটু জানাবো। একটা ওয়েবসাইট গুগলে র্যাঙ্ক করাতে হলে অনেকগুলো বিষয় মেনটেন করে সেখানে কাজ করতে হয়। প্রথমত সেই ওয়েবসাইটটা কাজ করবে আপনার কন্টেন্টের উপরে মূল্য দিয়ে। এরপরে রয়েছে এসইও, ব্যাকলিংক, অনেক ধরনের কাজ একটা ওয়েবসাইটকে গুগলে র্যাঙ্ক করাতে গেলে করতে হয়। এগুলো যারা ওয়েবসাইট নিয়ে কাজ করেন তারা মোটামুটি সবাই সবকিছুই জানেন, এটা নিয়ে আসলে ব্যাখ্যা করার কিছু নেই। আমি সবসময় আপনাদেরকে বলি, একটা কন্টেন্ট
কন্টেন্ট বা একটা ওয়েবসাইটকে গুগলের বুকে এবং গুগলের কাছে সবথেকে মূল্য পেতে চাইলে আপনার যে কন্টেন্টটা আপনি লিখছেন সে যে বিষয়ে লেখেন সেই কন্টেন্টের উপরে বিশেষ গুরুত্ব দিতে হবে। অর্থাৎ আপনার এই কন্টেন্টটা পড়তে আসবে গুগলে সার্চ করে যে কোনো মানুষ, যে কোনো দেশের মানুষ। এখন সে কিন্তু এখানে শুধুমাত্র কেনাকাটা করার জন্য আসবে তা না, সে যে কোনো ধরনের ইনফরমেশন জানতে আসতে চাইছে। তাহলে আপনি যে বিষয়ে ইনফরমেশনটা দিচ্ছেন সেটা কোনো সোর্স থেকে পড়াশোনা করে দিচ্ছেন, ওকে ফাইন, তাতেও কোনো সমস্যা নেই, কিন্তু আপনাকে সর্বোচ্চ ইনফরমেশনটুকু দিতে হবে। অর্থাৎ আপনার পাঠক আপনার সাইডে আসার পরে যেন বুঝতে পারে তার যেটি প্রয়োজন সম্পূর্ণটাই এখানে আছে। এবং আপনি যদি তাকে খুশি করতে পারেন, ওই পাঠকটা যদি আপনার ওয়েবসাইটের ওই রিডিং পেজে ধরে রাখতে পারেন, তাহলে অটোমেটিক গুগল আপনাকে নেক্সট বিভিন্ন জায়গায় র্যাঙ্কিং এর সুযোগ তৈরি করে দেবে। আপনার পেজে কতটা দর্শক আসছে এবং সে দর্শকটা কত সময় স্টে করছে বা আপনার পেজটাকে বা ওই আর্টিকেলটাকে কতটা গুরুত্ব দিচ্ছে সেটা কিন্তু গুগল ডিটেক্ট করতে পারে। যার কন্টেন্টের ভ্যালু যত বেশি, পাঠকের জন্য উপকার হবে বেশি, সে সকল কন্টেন্ট গুগল অনায়াসে র্যাঙ্কিং এ পাঠাবে। এখন আপনার কন্টেন্টের কোনো ভ্যালু নেই, আপনার দর্শকের উপকার হবে না, তাহলে সে কন্টেন্ট কিন্তু গুগল কখনো র্যাঙ্কিং এ নেবে না। তাই আগে আপনার চিন্তা করতে হবে আপনার পাঠককে কিভাবে আপনি 80 or 90% হেল্প করবেন, 10 or 20% মার্কেটিং করবেন। এই 80% হেল্প এবং 10 বা 20% মার্কেটিং এর মধ্যে আপনার সেল হবে। তাই মার্কেটিং এর চিন্তাটা পরে, আগে আপনার কাস্টমারকে হেল্প করতে হবে। সেটা আপনি প্রোডাক্ট রিভিউ নিয়েও হতে পারে, সেটা কোনো হেল্পফুল কন্টেন্ট নিয়েও হতে পারে। তো অবশ্যই আমরা যেহেতু অ্যাফিলিয়েট মার্কেটিং করছি, আমরা আজকের এই ভিডিওতে প্রোডাক্ট রিভিউ সম্পর্কে বিস্তারিত জানাবো। কিভাবে আপনার কোনো দক্ষতা বা অভিজ্ঞতা ছাড়াই অনায়াসে একটা প্রোডাক্টের রিভিউ লিখে নেবেন। সেই প্রোডাক্টের রিভিউ লিখে নেওয়ার পরে আসলেই যে সেটা কতটা যৌক্তিক এবং গুরুত্বপূর্ণ আপনার ওয়েবসাইটে কাজ করার জন্য, তার স্টেপ বাই স্টেপ লাইভ প্রুফ দেওয়ার চেষ্টা করব। এই মুহূর্তে স্ক্রিনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার অ্যামাজন প্রোডাক্টের রিভিউ লেখার একটা ফরম্যাট। আমি জাস্ট এই তথ্যগুলো অ্যামাজন প্রোডাক্ট থেকে সংগ্রহ করি, আমি চ্যাট জিপিটির মাধ্যমে এটাকে লিখে নিই। আমি চ্যাট জিপিটির পেইড ভার্সন ব্যবহার করি, ফ্রিও ব্যবহার করি। আপনি ঠিক একইভাবে ফ্রি পেইড দুইটাই ব্যবহার করে এই কাজ করতে পারবেন, সমস্যা নেই। একটু বাঁ সাইডে লক্ষ্য করবেন অ্যামাজন প্রোডাক্ট রিভিউ তথ্য, এখানে প্রচুর ফরম্যাট বা এখানে প্রায় 15-16টা মতো তথ্য দেওয়া আছে। এই প্রত্যেকটা তথ্য আপনাকে পড়তে হবে এবং এই তথ্যটা পড়ে যা যা আপনার কাছে চাইবে সেগুলো এখানে পূরণ করে দেবেন। এরপরে আউটপুট সেক্টরে কি কি বিষয়ের উপরে ভিত্তি করে এই প্রোডাক্টের রিভিউটা লেখা হবে, আপনি যদি এখানে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে প্রচুর পয়েন্ট রয়েছে। সেটা হতে হবে মেটা ইনফো থেকে শুরু করে ইন্ট্রোডাকশন, হোয়াট ইজ সেই প্রোডাক্ট, কি ফিচার্স, টেকনিক্যাল স্পেশাল, হু শুড বাই, কে কিনবে না কিনবে, প্রো অ্যান্ড কোন, সুবিধা অসুবিধা, কম্পেয়ার্স উইথ অল্টারনেটিভস, এগুলোও রয়েছে, প্রাইজিং ভ্যালু রয়েছে, আনবক্সিং বা সেটআপ রয়েছে, বাইং গাইড সিক্রেট রয়েছে, ডেমো বা ফাইনাল ভার্ডিক্ট রয়েছে, ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন রয়েছে, অ্যাফিলিয়েট ডিসক্লেমার রয়েছে, হ্যাঁ, আর এসইও স্কেমা বিষয়ে কিছু তথ্য রয়েছে। তো এই সবগুলোকে আপনার চ্যাট জিপিটির মাধ্যমে লিখে নেওয়ার এই ফরম্যাটটা, যেটা আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ফরম্যাট, এটা কোনো কিছু লেখা না। এই ফরম্যাটটা চ্যাট জিপিটিকে দিতে হবে এবং তাকে কমান্ড করতে হবে আমাকে এই বিষয়ের উপরে রিভিউ আর্টিকেল লিখে দেওয়ার জন্য। এবং তারপরে কিছু বিষয় আপনাদেরকে জানাবো, এটা হচ্ছে একটা রিডেবিলিটি ফর্মুলা, এটা আপনারা জানেন। এখানে রয়েছে রিডেবিলিটি ফর্মুলা ব্যবহার করে এই কন্টেন্টটাকে গুগলে র্যাঙ্ক করানোর জন্য আরো রিলায়েবল করে ফেলতে পারবো। আমি আপনাদেরকে বিশেষ করে অনুরোধ করছি, এটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। আমি কাজ করি, আমি র্যাঙ্ক করেছি, তার প্রমাণ আমার ইউটিউব চ্যানেলে রয়েছে। এই সমস্ত বিভিন্ন ভিডিওতে একদম লাইভে প্রুফ দেখানো রয়েছে। আসলে সেটা চ্যাট জিপিটি দিয়ে লেখা নাকি আমার মন গড়া কথা আপনারা দেখলে বুঝতে পারবেন। আপনি ঠিক একইভাবে আপনার অ্যামাজন প্রোডাক্ট হোক বা ওয়ারিয়ার প্লাস জেবিজুর প্রোডাক্ট হোক, আপনি যদি গুগলে র্যাঙ্ক করতে চান, অর্গানিক ট্রাফিক পেতে চান, এই ফর্মুলা আপনি ব্যবহার করতে পারেন নিঃসন্দেহে বলতে পারি, কারণ তার লাইভ প্রুফ আমি দিয়েছি। এবার ওই ইনফরমেশন দেওয়ার জন্য আপনি যে কোনো একটা প্রোডাক্ট ওপেন করবেন। আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার রিলেটেড যে কোনো একটা প্রোডাক্ট আমি ওপেন করেছি। আপনার ক্যাটাগরি যেটা হবে আপনি সেই রিলেটেড প্রোডাক্ট ওপেন করবেন। আমি যে প্রোডাক্টটা ওপেন করেছি এর ডিটেইলস এখানে রয়েছে। এই ডিটেইলস গুলো আমি চ্যাট জিপিটির কে দেওয়ার জন্য ফরম্যাটে একে একে কপি করে করে বসাবো। আমরা প্রথম চলে আসবো সেই ফরম্যাটটিতে। ফরম্যাটের প্রথমে রয়েছে প্রোডাক্টের নাম। আমরা প্রোডাক্টের নাম কি তা জানি না। অ্যামাজনে চলে আসবো, এই টোটাল টুকু যা আছে হেডলাইনে এটাকেই কপি করব। ঠিক এখানে ব্র্যাকেটের মধ্যে সেটি বসিয়ে দেব। লক্ষ্য করে দেখুন কাজ শুরু হয়েছে। আপনার কি কাজ করা লাগবে সেটি দেখাচ্ছি। এরপরে রয়েছে প্রোডাক্ট ক্যাটাগরি। আমি এটি বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার। আপনার যদি ইলেকট্রনিক্স হতে পারে, আপনার হোম গেজেটস হতে পারে, হোম ইমপ্রুভমেন্ট হতে পারে, হোম অ্যান্ড গার্ডেনিং হতে পারে, হেলথ হতে পারে, ওয়েট লস হতে পারে, ফ্যাশন হতে পারে,
ডক্টরেনি হতে পারে, ডাজেন্ট ম্যাটার, আপনি সেই ক্যাটাগরিটা এখানে লিখে দেবেন। এরপরে অ্যামাজন অ্যাফিলিয়েট লিঙ্ক, এটা আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক। আপনি আসবেন আপনার অ্যাকাউন্টে, গেট লিঙ্কে ক্লিক করবেন, অ্যামাজন লিঙ্কটা সংগ্রহ করবেন, এখানে বসিয়ে দেবেন। আপনার জন্য যখন রিভিউ লিখবে এই লিঙ্ক সহ ইনক্লুড করে আপনার রিভিউটা লিখে দেবে, আপনার পরবর্তীতে কোনো কিছু করা লাগবে না। আপনি কোন ভাষায় রিভিউটি চান, বাংলা না ইংরেজি? অবশ্যই আমি ইংরেজি ভাষায় সেটা লিখে দেবেন। রিভিউ ফরম্যাটটা কি হবে, ব্লগ পোস্ট রিলেটেড, অবশ্যই আমরা ব্লগ সাইট তৈরি করেছি, ব্লগ পোস্ট। টার্গেটেড অডিয়েন্স কারা, ইউএস এর লোকস, স্টুডেন্টস, সকল বিউটি প্রোডাক্টস ব্যবহারকারীরা, যারা বিউটি প্রোডাক্ট ব্যবহার করে, এক কথায় শেষ। আপনি এগুলো না লিখেও ইউএসএ বিউটি প্রোডাক্ট ব্যবহারকারীরা এটা লিখে দিতে পারেন, ইউএসএ বিউটি প্রোডাক্ট ব্যবহারকারীরা, কথাটা ভালো করে বুঝবেন। আচ্ছা, আপনি কি নিজের অভিজ্ঞতা ব্যবহার করেছেন? না, আমার কোনো অভিজ্ঞতা ব্যবহার এখানে করিনি, আমি সেটা লিখে দিয়েছি না। আপনি কি প্রতিদ্বন্দ্বী কোনো পণ্যের নাম জানেন যেটার সাথে তুলনা করতে যাবে? আপনি চাইলে এই ধরনের অন্য কোনো প্রোডাক্টের সাথে যদি কম্পেয়ার করতে চান তাহলে অবশ্যই তার নাম এখানে দিয়ে দিতে পারবেন। অটোমেটিক গুগল বা অটোমেটিক চ্যাট জিপিটি এটা গুগল থেকে সার্চ করে আপনার প্রোডাক্ট থেকে সেই প্রোডাক্টের কম্পেয়ার করে অটোমেটিক রিভিউ তৈরি করে দেবে। কিন্তু আমি এখানে লিখেছি এটা গুগল সার্চ করে যেটা ভালো হবে সেটাই আপনি দিয়ে দেবেন। আমি আমার ভাষায় লিখেছি। আপনি কি বাইং গাইড মানে কেনার যে গাইডটা অংশ চান রিভিউতে? হ্যাঁ, অবশ্যই চাই। এরপরে কি বলেছি, আপনার ব্লগটা কোন কিওয়ার্ডে র্যাঙ্ক করাতে চান। এখন আপনি যে এই নামটা দিয়েছেন, এই নামটার কোন কিওয়ার্ডের উপরে র্যাঙ্ক করবে আপনি জানেন না, বেস্ট কিওয়ার্ডটা কি। তাই আপনার কোনো কিছু জানার প্রয়োজন নেই, আপনি চ্যাট জিপিটিকে বলে দেবেন বেস্ট কিওয়ার্ডটা কি, যখন রিভিউ লিখবে অটোমেটিক সে বেস্ট কিওয়ার্ড লিখে দেবে। আমি আপনাকে দেখাবো। আমি এখানে চ্যাট জিপিটিকে বলেছি বেস্ট কিওয়ার্ড কি হবে সেটা আপনি উল্লেখ করবেন, অর্থাৎ সার্চ ভলিউম সে উল্লেখ করে আমাকে এটি তৈরি করে দেবে। কোনো ইউটিউব ভিডিও বা ডেমো ভিডিও রিভিউ আছে কিনা, যেহেতু আমার নেই আমি দিতে পারছি না, আমি অন্যের কোনো ভিডিও ব্যবহারও করব না, তাই আমি কোনো লিঙ্ক দিচ্ছি না। অতিরিক্ত যে কোনো তথ্য আপনি এখানে ইনক্লুড করতে চান এই সেটা এখানে দিয়ে দেবো। অ্যাবাউট দিস আইটেমের কিছু অংশ, প্রোডাক্ট ডেসক্রিপশনের কিছু অংশ, এই প্রোডাক্টটা যারা কেনাকাটা করেছে ইউজার ওপিনিয়ন রিভিউটা আমি কিছু অ্যাড করতে চাচ্ছি, সেইগুলো এখানে দিয়েছি। এরপরে রয়েছে সেই স্ট্রাকচারটা কোন ফরম্যাট কাইন্ডলি মেনটেন করে আমার এই রিভিউ আর্টিকেলটা তারা লিখে দেবে। এই মুহূর্তে আপনারা চ্যাট জিপিটি দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এবং স্ক্রিনে যে ফরম্যাটটি দেখছেন একদম লেখা আছে ফার্স্টে অ্যামাজন প্রোডাক্ট রিভিউ তথ্য, প্রোডাক্টের নাম। আমি যে প্রোডাক্টটা ওই নামটা দিয়েছিলাম এখানে লক্ষ্য করবেন, এখানে যা যা আছে, যে যে নাম আমি দিয়েছি, যে যে লিঙ্ক আমি দিয়েছি, ঠিক একইভাবে এই চ্যাট জিপিটিকে সেটা একদম হুবহু কপি করে এনে এই যে দেখেন আমার অ্যাফিলিয়েট লিঙ্ক, আমি বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার সেই প্রোডাক্টের নামটাও হুবহু সেটা কপি করা। এরপরে অতিরিক্ত তথ্য সেই অ্যাবাউট আইটেম, প্রোডাক্ট ডেসক্রিপশন এবং টপ রিভিউ টু ইউনাইটেড স্টেটের 3টা মানুষের রিভিউ দেওয়ার পরে জাস্ট সেই ফরম্যাটটা কোন ফরম্যাটে এই রিভিউ আর্টিকেলটা লেখা হবে সেই রিভিউ ফরম্যাটটা, এই ফরম্যাটের বিভিন্ন তথ্য যে কোন বিষয়ের উপরে এসইও অপটিমাইজ আর্টিকেল হবে সেটা। এরপরে আমার কিবোর্ড থেকে ইন্টার বাটনটা যখন আমি ক্লিক করেছি, ক্লিক করার সাথে সাথে চ্যাট জিপিটি অটোমেটিক আমার এই রিভিউ আর্টিকেলটি কিন্তু লিখে দিয়েছে, এবং কি কি লিখেছে বা কি রেখেছে সেই ইন্ট্রোডাকশন পয়েন্টটা রেখেছে, হোয়াট ইজ প্রোডাক্ট এই প্রোডাক্টটা কি সেটা রেখেছে, অ্যাবাউট দিস আইটেম ওই যে অ্যাবাউট দিস আইটেম এক্সট্রা জিনিস অ্যাড করতে বলেছিলাম সেটা অ্যাড করেছে। আচ্ছা, প্রোডাক্ট ডেসক্রিপশন যেটা আমি অ্যাড করতে বলেছিলাম সেটাও অ্যাড করেছে। এরপরে কি ফিচার্স, এটা হচ্ছে অটোমেটিক ফরম্যাট ফিচার্স, সেটা তারা লিখেছে। প্রাইজিং অ্যান্ড অ্যাভেলিবিলিটি এটা রয়েছে, কোন প্যাক কোন প্যাকেজ কিরকম কি কত কি দাম, অটোমেটিক তারা গুগল সার্চ করেছে এবং সেটা এখানে দিয়ে দিয়েছে সাইজ অনুযায়ী দামটা। এরপরে হু শুড ইউজ ইট, কে কি এটা ব্যবহার করতে পারবে। কম্পেয়ার্স টেবিলস, এটা অন্য প্রোডাক্টের সাথে অটোমেটিক গুগল সার্চ করে, অর্থাৎ আপনি তো কোনো কিছু দিতে পারেননি, আমি আপনাকে অবশ্যই কম্পেয়ার করতে হবে, এটা রিভিউর 100% নিয়ম, কিন্তু চ্যাট জিপিটি অটোমেটিক গুগল থেকে এটা নিয়ে কম্পেয়ার করেছে। প্রো অ্যান্ড কোনস, সুবিধা অসুবিধা। এরপরে হাউ টু ইউজ ইট দ্য ফর বেস্ট রেজাল্ট এটা। এরপরে টপ ইউজার রিভিউ, অর্থাৎ আমি যে 2টা রিভিউ ব্যক্তিকে দিয়েছিলাম এখানে সেই 2টা ব্যক্তির রিভিউ কিন্তু দিয়েছে। আমি যদি একটু আপনাদেরকে দেখাই, দেখেন এই যে কারেন গ্রিন এবং অ্যানা গেরমসন, এই যে 2টা ব্যক্তি, এই 2টা ব্যক্তি কি আসলে আমি দিয়েছিলাম? এই যে একটুখানি লক্ষ্য করবেন, এই যে দেখেন সেই প্রথম ব্যক্তির নাম, এবং একটু নিচে আসবেন এই যে দেখেন সেই দ্বিতীয় ব্যক্তির নাম। আমি এই দুইজনই কিন্তু সেইটা ফরম্যাটে বসিয়ে তাকে চ্যাট জিপিটিকে কমান্ড করেছিলাম, এবং সেই দুইজনের নাম দিয়ে তাদের ইউজার ওপিনিয়নটাও দিয়ে দিচ্ছে। এটা যে কোনো একটা প্রোডাক্ট রিভিউর বিশাল গুরুত্বপূর্ণ দিক। এরপর ফাইনাল ভার্ডিক্ট, বোনাস টিপস,
এবং একদম লাস্টে অ্যাফিলিয়েট লিঙ্ক কিভাবে দেবেন সেই অ্যাফিলিয়েট লিঙ্কের বাই বাটন দিয়ে দিয়েছে, আপনি এখানে লিঙ্ক অ্যাড করে দিতে পারবেন। জাস্ট লিঙ্ক এমবেড করে দেবেন আপনার ওয়েবসাইটে যখন পোস্ট করবেন। এরপরে ফ্রিকোয়েন্টলি আস্ক করছেন, এই বিষয়ে কিছু ফ্রিকোয়েন্টলি আস্ক করছেন। একদম লাস্টে মেটা টাইটেল, অর্থাৎ এই প্রোডাক্টের আপনার মেইন টাইটেল যেটি হবে সেই টাইটেলটি দেবেন ওয়ার্ডপ্রেসে পোস্ট করার সময়। এই হচ্ছে প্রোডাক্টের নাম, আপনি কিন্তু দিয়েছিলেন পুরা ওই প্রোডাক্টের প্রথম অংশটুকু নাম দিয়ে দিয়েছে। এটা হচ্ছে স্মুথ স্কিন অ্যান্ড স্পা সেন্টস, জাস্ট এটুকুই। এরপরে মেটা ডেসক্রিপশন, এই বিষয়ের উপরে খুব সুন্দর করে মেটা ডেসক্রিপশন লিখে দিয়েছে, 150 ক্যারেক্টারের মধ্যে রাখতে হয়। ফোকাস কিওয়ার্ড হিসেবে ঠিক এই যে নামটা আপনি দিচ্ছেন এই টোটাল নামটা কিন্তু আপনার ফোকাস কিওয়ার্ডে ব্যবহার করতে হয়। আপনারা যারা ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট পোস্ট করেন, ইওস্টেসিও ব্যবহার করেন, তারা কিন্তু জানেন ফোকাস কিওয়ার্ডটা কিভাবে আপনার জন্য কাজ করে। এরপরে ট্যাগ, এই যে জিনিসটা হুবহু আপনি আপনার ওয়েবসাইটে পোস্ট করতে পারবেন, তবে এখানে কিছু সামান্য গরমিল আছে যেগুলোকে আবার দ্বিতীয়বারের একটা রিকারেকশনের ব্যাপার আছে। অর্থাৎ আপনার এই পোস্টটি গুগলে র্যাঙ্ক করার জন্য 100% কমপ্লিট হয়েছে, কিন্তু আর একটুখানি বাকি আছে, সেটা কমপ্লিট করতে হবে। আর সেটা রিডেবিলিটি এবং হিউম্যানাইজের একটা ব্যাপার থেকেই যায়। তো একদম ফুল কন্টেন্ট যে 100% হিউম্যানাইজ হতে হবে, 100% রিডেবিলিটি বৃদ্ধি করতে হবে, বিষয়টা ঠিক এমন না। তারপরেও এই রিডেবিলিটি বৃদ্ধি করতে হয় আপনার পাঠককে বেশি সময় আপনার পেজে ধরে রাখার জন্য। আপনার এই যে রিভিউ আর্টিকেলটা, এটা যদি খুব হার্ড ল্যাঙ্গুয়েজে হয়ে যায় তখন আপনার পাঠকের পড়তে ভালো লাগবে না। তাই খুব সিম্পল ল্যাঙ্গুয়েজে নিয়ে আসার জন্য রিডেবিলিটি বৃদ্ধি করতে হয়, যেন খুব অল্প বয়সের বাচ্চারাও এটি পড়তে পারে। আর হিউম্যানাইজ কেন? কপিরাইট কন্টেন্ট বা এআই কন্টেন্ট গুগল সাধারণত ফার্স্ট টাইম হয়তোবা যদি আপনাকে র্যাঙ্ক করতেও দেয়, ইন ফিউচার যে কোনো আপডেটে আপনি ধরা খাবেন, এআই কন্টেন্টের জন্য ওয়েবসাইটটা একদম ডেড হয়ে যেতে পারে, এমনও ব্যাপার হয়ে বসতে পারে। তো এই ধরনের রিস্ক না নিয়ে আপনি একটুখানি একটা ফর্মুলা ইউজ করে এগুলোকে আবার একটু সুন্দর করে এপাশ ওপাশ ঘুলিয়ে নতুন ভাবে তৈরি করে নেবেন। অর্থাৎ এআই দিয়ে লেখা কন্টেন্ট আপনি নিজের যে বিষয়গুলো এখানে রাখবেন, কিছু কিছু কপি পেস্ট নিজের কিছু লেখা, সেটা এবার করবে আর একটা ফরম্যাট, যেটা কোনো এআই ধরতে পারবে না। এই ফরম্যাটটা ইউজ করার পরে সেটা কিভাবে লেখা আছে, আর সেটা যদি একটু চেক করি, আমরা এই কন্টেন্ট টোটাল কন্টেন্টটিকে হুবহু কপি করব। ইন্ট্রোডাকশন থেকে কপি করে আমরা ফার্স্ট চলে আসবো একটু রিডেবিলিটি চেকারে। আমরা যেভাবে লিখে নিয়েছি এখানে 50-60% অলওয়েজ থাকবে, গ্রিন সিগন্যাল থাকবে, কারণ ফরম্যাটটাই তাই। এই ফরম্যাটটা অলওয়েজ গ্রিন সিগন্যালে আপনাকে তৈরি করে দেবে। এরপরে আর একটু বাড়াতে হবে আপনার র্যাঙ্কিং এর জন্য। জাস্ট এখানে দেব এবং ক্যালকুলেট রিডেবিলিটিতে ক্লিক করবো, চেক করে দেখবো আসলেই 50-60% দেখেন এখানে 56.9%, প্রায় 60% রিডেবিলিটি স্কোর কিন্তু বৃদ্ধি করে দিয়েছে। রিডেবিলিটির বিষয়টি জানার পরে এবার একটু এআই বিষয়টা একটু জানবো, কতটা এআই কন্টেন্ট। এই কুইল বোর্ডের মাধ্যমে এআই ডিটেক্ট যে বিষয়টা রয়েছে, ফ্রিতে আমরা যেটুকু জানতে পারবো তাই মোর দেন এনাফ। আমরা এআই ডিটেক্টে ক্লিক করলাম, আমি যে কন্টেন্টটা লিখেছি তার 87% এআই জেনারেটেড। আমাদের এখানে সর্বনিম্ন 50% হিউম্যান জেনারেটেড বা 60% হিউম্যান জেনারেটেড আমাদের করতেই হবে। আর এরপরের বাকি 30 বা 40% না করলেও কোনো ব্যাপার নেই, এবং 60-70 প্লাস হিউম্যানাইজ করতে হবে, 70-60 প্লাস রিডেবিলিটি স্কোর বৃদ্ধি করতে হবে। তাহলে র্যাঙ্কিং এর জন্য মোর দেন এনাফ, আপনার আর কোনো কষ্ট করা লাগবে না। তাহলে এবার আমরা আসি রিডেবিলিটি স্কোর বা হিউম্যানাইজ করতে যে কাজটি আমরা করব। একটা ফর্মুলা রয়েছে, এটা চ্যাট জিপিটিতেই ব্যবহার করলে এই ফর্মুলাটা কাজ করবে। চ্যাট জিপিটি ডিরেকশন দেওয়া কোনভাবে কি কি বিষয়গুলোকে মাথায় রেখে সে তার এই কন্টেন্টগুলোকে আবার অপটিমাইজ করবে। আর তার জন্য আপনাকে চ্যাট জিপিটিতে আসতে হবে এবং আপনি যে আর্টিকেলটা লিখে নিয়েছেন, এই যে একটু আগে দেখাচ্ছিলাম এই শেষ আর্টিকেলের বিষয় ছিল, এরপরে সেই মূল আর্টিকেলটা হুবহু কপি করে তো আপনি চেক করলেন, সেটা আপনার এই সার্চ বক্সে আবার পেস্ট করবেন। দেখেন আমি শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন সেই অ্যাফিলিয়েট লিংক বা এই যে মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন, ফোকাস কিওয়ার্ড, ট্যাগ, সেগুলো কিন্তু ওইখান থেকে জাস্ট হুবহু শেষ পর্যন্ত কপি করেছি এবং এখানে একটা স্পেস ব্যবহার করেছি 5-6টা ফাঁকা রেখে। এরপরে দেখেন সেই ফর্মুলাটা, যে ফর্মুলাটার কথা আমি আপনাদেরকে বলছি, এই সেই ফর্মুলাটা যেটা আমি স্পেস দিয়ে নিচে এখানে পেস্ট করেছি, দেওয়ার পরে এবং কিবোর্ড থেকে ইন্টার বাটনটা ক্লিক করেছি। এরপরে শেষ পর্যন্ত আসা কিবোর্ড থেকে ইন্টার বাটনটা যখন ক্লিক করেছি, নতুন ভাবে নতুন ফরম্যাটে এই সকে আমার জন্য আর একটা রিভিউ সে লিখে দিয়েছে এই ফরম্যাটটা মেইনটেইন করে।
যেটা আমি আগে আপনাদেরকে দেখাইনি, আগে দেখিয়েছিলাম আরেকটা। এই ফরম্যাটের সেই ইন্ট্রোডাকশনের থেকে শুরু করে হোয়াট ইজ প্রোডাক্ট, অ্যাবাউট দিস আইটেম, প্রোডাক্ট ডেসক্রিপশন, কি ফিচার্স, এই প্রাইজিং অ্যাভেলেবিলিটি এবং শুড প্রাইজিং ইউজ ইট, এটা হচ্ছে কম্পেয়ার আদার্স প্রোডাক্টসের সাথে সেই টেবিল। এরপরে রয়েছে প্রাইস প্রো অ্যান্ড কোনস, হাউ ডাজ ইট ওয়ার্কস, এই যে ইউজার্সের সে ওপিনিয়ন, ফাইনাল ভার্ডিক্ট, বোনাস টিপস, এরপরে রয়েছে ফ্রিকোয়েন্টলি আস্ক করছেন, অল আর এভরিথিং। আমি এই টোটালটাকে যদি আরেকটা বার একটু কপি করি তাহলে আমরা কি করেছি এত অবধি এটা আপনাদেরকে একটু প্রমাণ দিতে পারবো। টোটালটা কপি করে আমরা রিডেবিলিটি চেকারে চলে আসবো। এই টোটালটাকে এখান থেকে ব্লক করে কেটে দেব, নতুনটাকে এখানে পেস্ট করব। এখানে আমাদের রয়েছে 56.9%। এই ক্যালকুলেট রিডেবিলিটিতে ক্লিক করে আমরা একটু চেক করে দেখব আসলে কি 60 প্লাস হয়েছে। দেখেন গ্রিন সিগন্যাল তো হয়েছে 84.8%, মোর দ্যান এনাফ, আমার আর লাগে না। এবার আমরা যে এখানে দেখেছিলাম এআই ডিটেক্ট হচ্ছে 87%, এখানে যদি 50% এআই ডিটেক্ট হয়, 50% হিউম্যানাইজ হয়, মোর দ্যান এন সেটাতেও হবে। 100% হিউম্যানাইজ করতে হবে, এটার কোনো গ্যারান্টি নেই। আপনার কন্টেন্টটা কতটা পড়ার জন্য শ্রুতিমধুর হয়েছে এই বিষয়টা লাগবে। আপনি অনেক সাইডের কন্টেন্ট কপি করে করে দেখবেন, সব কন্টেন্ট যে 100% হিউম্যানাইজ তা না। অনেক র্যাঙ্ক করা কন্টেন্ট দেখবেন, যে কোনো কন্টেন্ট থেকে র্যাঙ্ক করা কন্টেন্ট দেখবেন। আপনি যে কোনো বিষয় নিয়ে সার্চ করবেন, সেখান থেকে যে কোনো কন্টেন্ট কপি করবেন, কতটা হিউম্যানাইজ কতটা এআই কন্টেন্ট রয়েছে আপনি বুঝতে পারবেন যে 100% হিউম্যানাইজ হতে হবে, বিষয়টা এমন নয়। তাহলে এই 87% এটাকে এখান থেকে জাস্ট আবার কেটে দেবো, আমাদের নতুনটাকে এখানে পেস্ট করব এবং ডিটেক্ট এআই ডিটেক্টে ক্লিক করব। দেখেন এখানে আমার 23% হিউম্যানাইজ হয়ে গিয়েছে, এটা কিন্তু অনেক। এখন এই 23% হিউম্যানাইজকে আরো আরেকবার রিডেবিলিটি স্কোর 100% করা বা এই হিউম্যানাইজ আরো আরেকবার করতে এই রিডেবিলিটি ফর্মুলার আর একটা ফর্মুলা রয়েছে, দ্বিতীয় ফর্মুলাটা, এটা অ্যাপ্লাই করতে হবে। এটা কিভাবে অ্যাপ্লাই করবেন? ঠিক একইভাবে আপনার দ্বিতীয়বার লিখে নেওয়া কন্টেন্টটি একইভাবে চ্যাটজিপিটির এই অপশনটিতে বসাবেন এবং প্রথম লেখাটার পরে রিডেবিলিটি ফার্স্টটা বসাবেন, এরপরে আবার একটু এরকম ঠিক স্পেস দিয়ে দ্বিতীয় ফর্মুলাটা, এই ফর্মুলাটা বসাবেন। এরপরে আবার কিবোর্ড থেকে এন্টার বাটনটা ক্লিক করবেন, অটোমেটিক চ্যাটজিপিটি আপনার জন্য সুন্দরভাবে লেখা শুরু করবে। আর এটা আপনারা জানেন, আমার ভিডিও যারা রেগুলার দেখেন তারা জানেন কিভাবে এটি করতে হয়, আমি বিভিন্ন ভিডিওতে দেখিয়েছি। আর তা যদি নাও জানেন আমার এই চ্যানেলটি ভিজিট করবেন, এখান থেকে প্রোডাক্টের রিভিউ অর আর্টিকেল রাইটিং এই ভিডিওটা দেখে নেবেন, এখানে প্রোডাক্ট রিভিউ এ টু জেড এটা দেখে নেবেন, একটা ভিডিও দেখে নেবেন, একটা ভিডিও দেখে নেবেন। এই প্রত্যেকটা ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখানো আছে আপনি কিভাবে এই ফর্মুলাগুলো ইউজ করে আর্টিকেল লিখবেন। তো এত সময় ধরে প্রোডাক্ট রিভিউটা কিভাবে আপনি লিখবেন, কোথা থেকে লিখবেন, কি কি ইনফরমেশন দেবেন, ইনফরমেশনগুলো কোথা থেকে আনবেন, ফরম্যাটটা কি হবে, কোন কোন তথ্য চ্যাটজিপিটিকে দিতে হবে, দেওয়ার পরে লেখার পরে কি করতে হবে, অল ওভার এভরিথিং সবকিছু মেলানোর পরে একদম লাস্টে একটা ফাইনাল আর্টিকেল আমরা পাবো, যে ফাইনাল আর্টিকেলটা আমরা পোস্ট করব আমাদের ব্লগ সাইডে, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে বা যে কোনো আপনি যে ওয়েবসাইটটা ব্যবহার করেন। এবার টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন এগুলো কোথায় কি দিতে হয় আপনারা জানেন যারা ওয়েবসাইট নিয়ে কাজ করেন। আর যারা ওয়েবসাইট নিয়ে টোটালি কাজ জানেন না, পারেন না, যে ওয়েবসাইটে কি করে পোস্ট করতে হয় তাই শেখেননি, আমার চ্যানেলের বিভিন্ন ভিডিওতে দেখানো আছে। আপনি যদি এখানে দেখেন, জাস্ট আমার চ্যানেলে যে এখানে সার্চ করে নেন অ্যামাজন প্রোডাক্ট রিভিউ, আপনি অজস্র ভিডিও পাবেন। ডিজিটাল প্রোডাক্টের প্রোডাক্ট রিভিউ, অরিয়ার প্লাস প্রোডাক্ট রিভিউ, যে বিজু প্রোডাক্ট রিভিউ, জাস্ট এই সার্চ অপশনে লিখতে হবে, আমার চ্যানেলের সার্চ অপশনে লিখলে আমার বিভিন্ন ভিডিও পাবেন, সেগুলো দেখলে অনেক আইডিয়া গ্যাদার হবে এবং আপনি অনায়াসে বুঝতে পারবেন কিভাবে আপনার এখানে পোস্টটা করতে হবে। ফার্স্ট টাইটেল, ইমেজ, ফিচার ইমেজ, একে একে টোটাল পোস্টটাকে সাজানো, এরপরে পাবলিক বাটনে ক্লিক করে পোস্ট করা। আমি এখানে একে একে পোস্টটা সাজিয়ে ফেলবো। তার জন্য চ্যাটজিপিটিতে আসবো এবং আমাদের টোটাল লিখে নেওয়া কন্টেন্টটি জাস্ট কপি করব। হুবহু কপি করা কন্টেন্টটি আমাদের ওয়েবসাইটে জাস্ট একের পর এক বসিয়ে দেব। এই যে ফার্স্ট টাইটেলের জায়গায় টাইটেল, এরপরে ইন্ট্রোডাকশনটা অবশ্যই হেডিংস এর আন্ডারে রাখতে হবে, তাই এটাকে এখান থেকে প্রত্যেকটা আপনি যখন হুবহু কপি করে বসিয়ে দেবেন তখন এটা আপনার মত মতো বসবে না, তাই প্রত্যেকটা পার্টকে সুন্দর করে সাজিয়ে ফেলবেন। এবার আমি সেটিকে সাজিয়ে ফেলছি, জাস্ট টাইটেলটি দেওয়া হয়ে গেল, ইন্ট্রোডাকশন, এটাকে H2 আন্ডারে রাখবেন, হেডিংসে দেবেন এবং এটাকে মিডিলে দেবেন। প্রয়োজনের কালার, এখান থেকে কালার আরো ব্ল্যাক করে দেবেন, এটা সাইজ করে দেবেন 30 বা 20 বা 50 যেটা যা। প্রত্যেকটা পার্টকে সুন্দর করে এরকম সাজাবেন, ব্লক আরো ব্ল্যাক কালার করে দেবেন। প্রত্যেকটা আইটেমকে আমি সুন্দর করে পার্ট বাই পার্ট সাজিয়ে ফেলছি
এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন সাজিয়ে আমি আপনাদেরকে জানাচ্ছি। বন্ধুরা এই মুহূর্তে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি টোটালটাই সাজিয়ে ফেলেছি। একটা ফিচার ইমেজ তৈরি করতে হবে, সেই জিনিসটা শুধু করা হয়নি। এখন এই ফিচার ইমেজটা আপনি ক্যানভা থেকে করে নিয়ে আসবেন। একটা ইউনিক ইমেজ তৈরি করার চেষ্টা করবেন। আপনি অ্যামাজনের ফটো ব্যবহার করবেন, তবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, কিছু টেক্সট ব্যবহার করবেন, করে নিয়ে টোটাল ইমেজটা জাস্ট এই ফিচার ইমেজে ক্লিক করে এখান থেকে লাইব্রেরিতে যাবেন, এখান থেকে আপলোড, জাস্ট এই সিলেক্ট ফাইলে ক্লিক করবেন। এরপরে যে ইমেজটা তৈরি করবেন সেটা এখানেই থাকবে। আমি কোনো ইমেজ তৈরি করিনি, জাস্ট আপনাদের দেখানোর সুবিধার্থে অবশ্যই তৈরি করে নেবেন। এটা ডিরেক্ট ইমেজ ব্যবহার করবেন না, আমি জাস্ট একটু দেখানোর জন্য এই ডিরেক্ট ইমেজটা এখানে দিয়ে দেবেন। অল্টার টেক্সট ইমেজের আপনার যে ফোকাস কিওয়ার্ডটা দেবেন সেটা হবে আপনার ইমেজ, যে ফিচার ইমেজটা হবে তার নাম। অবশ্যই অল্টার টেক্সট ইউজ করবেন। জাস্ট এখানে সেই নামগুলো দিয়ে দেবেন, দিয়ে জাস্ট ফিচার ইমেজ হিসেবে ইনক্লুড করে দেবেন। এই ইমেজটাই এখানে আপনি বসাতে পারেন। প্লাস বাটনে ক্লিক করবেন, এখান থেকে ইমেজে ক্লিক করবেন, এখান থেকে সিলেক্ট ইমেজে ক্লিক করবেন, লাইব্রেরিতে ক্লিক করবেন, এটা অটোমেটিক এখানে রয়েছে, এটাকে সিলেক্ট করে দেবেন। ইমেজটা এখানে চলে আসবে, একটু দেখতে ভালো লাগবে। টোটাল ব্লগ পোস্টটা যখন সাজানো হয়ে যাবে ট্যাগ দেবেন। আপনি যে ট্যাগগুলো ওখান থেকে লিখে দিয়ে যে ট্যাগটা দেবেন, মেটা ডেসক্রিপশন দেবেন, অল আর এভরিথিং দেবেন। আর আপনারা যারা ব্লগ পোস্ট করেন এখানে আসলে দেখানোর কিছু নেই যে স্টেপ বাই স্টেপ কিভাবে সাজাবো। এটা যদি দেখাতে হয় তাহলে আরো পূর্ণাঙ্গ ভিডিও আমার চ্যানেলেই রয়েছে, বা আরো পূর্ণাঙ্গভাবে ভিডিও তৈরি করতে হবে। আপনারা জানতে চেয়েছিলেন যে রিভিউ আর্টিকেলটা কিভাবে লিখতে হয়, তার সম্পূর্ণ একটা তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। বন্ধুরা ভিডিও মাঝে আবারও আপনাদেরকে একটু বিরক্ত করব। আপনারা যদি রাইট ওয়েতে এই ধরনের ডিজিটাল মার্কেটিং এর কাজ থেকে অনলাইন থেকে অর্থ উপার্জন করতে চান, চাইলে আমার একটি কোর্স রয়েছে, সেটিতে জয়েন করতে পারেন। আমি কি কাজ করে অনলাইন থেকে অর্থ উপার্জন করি, আমি রেগুলার কি কাজ করি, সেই সকল কাজগুলোর উপরে ভিত্তি করে এই কোর্সটা। আপনিও ঠিক সেম কাজগুলো করতে পারবেন, আপনি আমার কাছ থেকে সেই কাজগুলো শিখতে পারবেন। কি শিখবেন, কিভাবে শিখবেন, আপনার কাজটি কি হবে এবং নেক্সট স্টেপে যেতে যে কোনো ধরনের বাধা অলওয়েজ আপনি আমার সঙ্গে কমিউনিকেশন করেই নেক্সট স্টেপে আগাতে পারবেন। অর্থাৎ সাপোর্ট, আপনার যে কোনো সময় যে কোনো প্রয়োজনে সরাসরি আমার সঙ্গে কথা বলে আপনার কাজটা করতে পারবেন। তাই কি শিখবেন আর কিভাবে শিখবেন বিস্তারিত জানতে আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন, কিংবা এই ওয়েবসাইটটা ভিজিট করতে পারেন। প্রত্যেকটা লিংক ফার্স্ট কমেন্ট কিংবা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এখানে হোয়াটসঅ্যাপ রয়েছে, কিংবা ডিরেক্ট ফোন কলও করতে পারেন। দেন এরপরে আপনার কাজ হচ্ছে জাস্ট এই পাবলিশ বাটন, এখান থেকে আবার পাবলিশ বাটনে ক্লিক করে আপনার এই ব্লগ পোস্টটি আপনার সাইডে পোস্ট করে দেওয়া। এখন আপনার প্রশ্ন হতে পারে, আমার অ্যামাজন প্রোডাক্টটা অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য কি সেম ভাবে কাজ করতে পারবো? 100% সেম ভাবে কাজ করতে পারবেন। আপনার যদি বিশ্বাস না হয় যে এভাবে কাজ করলে গুগলে র্যাঙ্ক করবে, তাহলে আপনার কাছে বিশেষ অনুরোধ থাকবে, আপনি অবশ্যই আমার এই দুইটা কন্টেন্ট দেখে নেবেন। তাহলে আপনার প্রুফ আসবে, আপনার বিশ্বাসতা অর্জন হবে যে আসলে সেম ভাবে আমি কাজ করেছি, আমার সেগুলো র্যাঙ্কে এসেছে, লাইভ প্রুফ দেখানো আছে। একটি নয়, কয়েকটি, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা 10টা এরকমই দেখানো আছে। যে একটা এসেছে সেইটা দেখিয়েছি তা না, প্রত্যেকটা দেখিয়েছি, অন্তত 5-7টা দেখানো আছে যে প্রত্যেকটাই কিন্তু এইভাবে র্যাঙ্ক করছে, র্যাঙ্ক করে আপনারটাও র্যাঙ্ক করতে পারে। তো আপনি আপনার বিশ্বস্ততা অর্জন করুন, যে আপনি কাজ করবেন কিনা সেটা আগে আইডেন্টিফাই করুন, তাহলে আপনার কাজে মন বসবে এবং কাজটি করতে পারবেন। এবার আপনি বলতে পারেন তাহলে এই ফরম্যাটটি আমি কোথায় পেতে পারবো বা কিভাবে পাবো? ফরম্যাটটি আপনি আমার কাছ থেকেই পাবেন। আপনি মেসেজে নক করতে পারেন, ফেসবুক পেজে নক করতে পারেন, হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে নক করতে পারেন। এবং এই ফরম্যাটটির জন্য অতি সামান্য একটা মূল্য রাখা হয়েছে, যেটা আপনার সাধ্যের মধ্যে, খুবই সামান্য মূল্য। কারণ একই সাথে ফরম্যাট প্লাস রিডেবিলিটি স্কোর বৃদ্ধি করার টোটাল মিলায়ে 4টা ফরম্যাট পাবেন আপনি এখানে। আর এই 4টা ফরম্যাট ব্যবহার করেই কিন্তু চ্যাটজিপিটির মাধ্যমে এই ধরনের রিভিউ আর্টিকেল আপনাকে লিখতে হবে। তাই অবশ্যই যে কোনো প্রয়োজনে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ কিংবা ফেসবুক পেজে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর বিস্তারিত সকল তথ্য দিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, যে কোনো প্রয়োজনে কমেন্ট করবেন, আমি আপনার কমেন্টে রিপ্লাই করব। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন সবাই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।